বৃত্তের এই এমসিকিউটি তোমরা খুব ভালো করে খেয়াল করো। এমসিকিউটি দেখো তো, খুব গুরুত্বপূর্ণ। এমসিকিউটি হলো, দেখো তো তোমরা, একটি বৃত্তের কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, এখানে অবশ্যই আর আছে, একটা কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত। দেখো তো চিত্রে ও এস, তার মানে ও এস 3 সেন্টিমিটার হলে পি কিউ এর মান কত? অর্থাৎ পি কিউ এর মান কত বলেছে। পি কিউ এর মান কত? আমাদের পি ও এর মান 5 সেন্টিমিটার এবং ও এস, দেখো তো ও এস এর মান 3 সেন্টিমিটার। এখন আমাদের প্রশ্নে বলা আছে পি কিউ এর মান কত। পি কিউ এর মান বের করতে হলে আমাদের প্রথমে আমাদের পি এস এর মান বের করতে হবে। এখন যদি আমি পি এস এর মান বের করতে চাই তাহলে অবশ্যই আমাদের পিথাগোরাসের উপপাদ্য লাগবে। পিথাগোরাসের উপপাদ্য আমাদের অবশ্যই লাগবে। পিথাগোরাসের উপপাদ্য এই ত্রিভুজ অনুযায়ী পিথাগোরাসের উপপাদ্যটি হবে, দেখো তো তোমরা, পি ও ইকুয়াল টু 5, তারপর এস ও সমান 3 সেন্টিমিটার, পিএস, তার মানে পিএস সমান হয়, আমাদের পিএস নেই, তার মানে আমরা পিএস যেহেতু নাই, তার মানে আমরা পিথাগোরাসের উপপাদ্যটি লিখব পিএস স্কয়ার ইকুয়াল টু পিও স্কয়ার মাইনাস এসও স্কয়ার। তার মানে তোমরা অবশ্যই মনে রাখবে এই অতিভুজ সমান এই দুই বাহুর সমষ্টি। তার মানে পিএস এর মান দেখো তো 5 স্কয়ার মাইনাস এসও এর মান হলো 3 স্কয়ার। 5 স্কয়ার করলে 25 মাইনাস 3 3 9, 25 থেকে যদি আমরা 9 বাদ দিই তার মানে 16 থাকে। তারপরে দেখো তো পিএস এই স্কয়ারটি অবশ্যই রুট হিসাবে যাবে, তার মানে 4 সেন্টিমিটার। আমরা এই পিএস এর মান পেয়েছি 4 সেন্টিমিটার। এখন আমাদের প্রশ্নে বলা আছে পি কিউ মানে জায়ের মান কত, অর্থাৎ পি কিউ এর মান কত। পি কিউ এর মান যদি পিএস সমান 4 হয় তার মানে অবশ্যই এস কিউ সমান 4। তার মানে আমরা লিখব অতএব পি কিউ সমান হবে পিএস প্লাস এস কিউ। তার মানে পিএস এর মান 4, এটার মান 4, তার মানে যোগ করলে অবশ্যই 8 চলে আসে, তার মানে 8 সেন্টিমিটার। এটি হলো আমাদের উত্তর, তার মানে 8 সেন্টিমিটার। এটি হলো আমাদের আনসার। এই টাইপের অনেক এমসিকিউ তোমাদের পরীক্ষাতে আসবে। আশা করি সবাই খুব ভালো করে বোঝার চেষ্টা করছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।